আজকে আমি নিয়ে এসেছি আমার মায়ের কাছে শেখা মায়ের হাতের পায়েস। আমার মা 5 কেজি গরুর দুধে 1 মুঠ চাল পোলার চাল দিত, আর আমি আজকে 3 কেজি দুধে 1 মুঠ পোলার চাল দিয়েছি। এটাই শুধু তফাৎ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কেমন হলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ঈদের দিনের যে পায়েস আমি রান্না করেছিলাম সেই পায়েসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে পায়েস আমরা কম বেশি সবাই খাই, সবার হাতের রান্নাই মজা, সব খাবারই খেতে অনেক ভালো লাগে। তবে কিছু টিপস ফলো করলে অনেক খাবারগুলো অনেক সুস্বাদু করে তোলা যায়, এটা সবাই আপনারা জানেন। আজকে আমি যে পায়েসটা করব সেটা হচ্ছে, আমি এখানে 3 কেজি দুধ নিয়েছি। দুধের ভিতরে একদম খুব অল্প পরিমাণে আমি পোলার চাল ব্যবহার করেছি। একদম হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এতটুকুই 3 কেজি দুধে আমি এতটুকুই চাল ব্যবহার করব। 3 কেজি দুধ ভালো করে পরিষ্কার পাতিলে নিয়েছি। চাল এখানে একটু চাল নিয়েছি, এটা পোলার চাল। এই চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দুধের ভিতরে ছেড়ে দিয়েছি এবং বারবার নাড়তে থাকতে হবে। দুধও ঘন হয়ে আসবে, চালও ফুটে উঠবে। আমি কিন্তু এই পর্যায়ে শুরু থেকেই এখানে চিনি বা তেজপাতা মশলা কিছুই অ্যাপ্লাই করেছিলাম না। যখন আমার চালগুলো ফুটে উঠেছে এবং একদম ফুটে গেছে, ভাত যেরকম ফুটে যায় চালগুলো ফুটে গেছে, যখন দেখতে পেলাম চাল ফুটে গেছে, দুধও অনেক ঘন হয়ে আসছে, তখন কিন্তু আমি এর ভিতরে মশলা অ্যাড করেছি। 2টা এলাচ দিয়েছি, সাদা মশলা, তারপর তেজপাতা দিয়েছি, একটু 1 চিমটি লবণ দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা যে যার মতো স্বাদ মতো চিনি বা খেজুরের গুড় যে যেটা পছন্দ করেন দিয়ে দিতে পারেন। এরপর নাড়তে নাড়তে একটা পর্যায়ে একদম ঘন খেসা দইয়ের মতো হয়ে আসবে। খেতে এতটা মজা, আপনারা সবাই খান আমি জানি, তারপরেও আমি করেছি, আমার খেতে অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় কারা কারা আমার মতো এভাবে পায়েস তৈরি করে খান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যারা জানেন না, যারা নতুন রাঁধুনি, যারা নতুন গৃহিণী, তাদেরকে বলছি এই পায়েস করতে কিন্তু অনেক সময় লাগে। 3 কেজি দুধ জাল করে যখন 1/2 কেজি বা 3 পোয়া হয়ে আসে তখন কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর আমি এই পায়েসে কিন্তু ড্যানিশ দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, আর লাস্ট পর্যায়ে 1 বাটি নারকেল কোড়া দিয়েছি কিন্তু আমি এখানে। আপনারা অবশ্যই এই উপকরণগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। আমার পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার আমার খাবারের পালা। আর হ্যাঁ, নতুন রাঁধুনিদের জন্য আরেকটা টিপস না বললেই নয়, দুধে কিন্তু শুরুতেই চিনি দেওয়া যাবে না। শুধু চাল, পোলার চাল আর দুধ দিয়ে জাল করতে থাকতে হবে। যখন চাল ফুটে যাবে তখন কিন্তু চিনি দিতে হবে। চিনি দিলে কিন্তু চাল আর ফুটবে না। চাল আর চিনি একসঙ্গে দিলে দুধের ভিতরে, তাহলে কিন্তু চাল আর ফুটবে না, চাল একদম শক্ত শক্ত থেকে যাবে। সো বুঝতেই পাচ্ছেন, চিনি কখনোই প্রথমে অ্যাপ্লাই করা যাবে না। চাল যখন ফুটে যাবে তারপর আপনাকে চিনি অ্যাপ্লাই করতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।